যাক বাবা, একটা মনের মতো বড় লোক জামাই পেয়েছে। জামাই ওইদিকে বিয়ার খাক, আমি এখানে একটু নিশ্চিন্তে ঘুমোই। দাদু, ও দাদু, দাদু গো, তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? তুই যতই ডাকিস আমি সারা দেবো না, সারা দিলেই বলবো আইসক্রিম খাবো, পয়সা দাও। আরে ও দাদু, তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? দিদুনকে বললো তো দাদু এখনই গেল, তা এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তুমি? আমি পুরো ঘুমিয়ে গেছি রে। তো না দাদু, আমাকে বোকা মনে করেছে নাকি তুমি? ঘুমিয়ে গেলে কি মানুষ আবার কথা বলে নাকি? দেখ আবার কেমন লাগে। বাবা গো বাঁচাও, ওরে বাবা রে, ও মা, ও বাবা রে, এ কে রে? আমার সাথে আর এমন করবে বলো? এ না না না, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো তোর সাথে কাজলামি করবো না। দাদু, তুমি সারা জীবন মনে রেখো, আমার নাম ফাটা ফাটা। আমার সাথে বেটে টুডু বুডু করলে এমন ভাবে সাঁতা চিপে ধরবো, এর পরের দিন কিন্তু আর কথা বলতে পারবে না। না না না, আমি আর কখনো তোর সাথে ফাজলামি করবো না ফাটা। তাহলে এক্ষুনি আমাকে 100 টাকা দাও। তুই 100 টাকা দিয়ে কি করবি এখন? তুমি কি টাকাটা দেবে নাকি সাঁতাতে চিপে ধরবো আবার? না, আমি দিয়েছি টাকা। ওরে বাবা রে, কন 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 করছে রে বাবা। হ্যালো, কে? আপনাকে তো একটু চিনতে পারলাম না। কে, পল্টুদা নাকি? না ফটকে, আমি শ্বশুর বাড়ি এসেছি রে ভাই। আরে সারা দিচ্ছিস না যে, হ্যালো কে? বে, চিনতে পারছিস? আরে প্রধান সাহেব, আপনি ফোন করেছেন? চিনতে পেরেছিস তাহলে? আরে কি যে বলেন না প্রধান সাহেব, আমি আপনাকে চিনতে পারবো না। বে, তুই তো গ্রাম ছেড়ে চলে গেছিস, আমার পয়সা কবে দিবি বে? আমি তোকে আর বেশি দিন সময় দিতে পারবো না, কথাটা কি ক্লিয়ার? আরে না না প্রধান সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি পয়সা দিয়ে দেবো। বে শান্তি ভাই, তোকে আর কতদিন সময় দেবো? আপনি চিন্তা করবেন না প্রধান সাহেব, আমি শ্বশুর বাড়ি এসেছি, শ্বশুরের পিছনে আমি রড ভরে ঠিক পয়সা নিয়ে চলে যাবো। কি হলো প্রধান সাহেব, আপনি এত হাসছেন, আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি? বে, তোকে আর আমি বেশি দিন সময় দিতে পারবো না। তোর পিছনে যে পয়সাগুলো পড়ে আছে, এতদিন সুদ খাটাইলে টাকাটা আমার ডবল হয়ে যেত। আপনি চিন্তা করবেন না প্রধান সাহেব, আমাকে আর 2 দিন সময় দিন, আমি টাকা নিয়ে বাড়ি ফিরবো। বে, টাকা নিয়ে বাড়ি ফিরবি কি বে? সোজা আমার কাছে আসবি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, আমি সোজা আপনার কাছে যাবো। তাইলে আমি ফোনটা রাখছি, ভুল যেন না হয়। পরশু দিনের মধ্যে আমার সব পয়সা চাই, আর পয়সা না দিলে কি হবে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, আমার সব মনে আছে, আপনি সব পয়সা পেয়ে যাবেন, চিন্তা করবেন না। বে, চিন্তা আমি কেন করবো বে? চিন্তা তুই করবে। পয়সা তুলিয়েছিস, চিন্তা আমি করবো? আরে না না না, আমি ওটা বলতে চাইনি। বে, তুই কথা ঘুরাইছিস বে, অন্য বাহানা শুনবো না। তোর বউটাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, সবাই মিলে এমন লুবো, 1 মাসেই কিন্তু ছেলে বার করে দেবো। বে, কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, আপনাকে তো ভাবতে হবে না, আমি পয়সা 2 দিনের মধ্যে নিয়ে যাচ্ছি। বেশ, এবার ফোনটা রাখছি। আচ্ছা রাখুন। কি হয়েছে? এনি প্রবলেম? আরে ধুর লাগা, কি হয়েছে বলবে? প্রধান সাহেব বললো পরশুদিনের মধ্যে পয়সা নিয়ে আসতে হবে, আর না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছে। তাহলে আমাদেরকে যা করে কালকের মধ্যেই সব ছাড়তে হবে। কিন্তু কি করে পয়সাগুলো নেবো তোর দাদুর কাছ থেকে? এদিকে তো শান্তির ছেলে তো এসে বাড়িতে জুড়ে বসেছে, সবাই ছোট জামাই করে পাগল। কিন্তু বাবা, আমার না একটু কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহ? সেটা কেমন? আমার প্রিয়াঙ্কা মাছিকে যে থাপ দিচ্ছে, ওই লোকটা মনে হয় চিটিংবাজ। কেন ফাটা, তোর এমন কেন মনে হচ্ছে? আরে ধুর, তোর না তুমি কিছু বুঝো না নাকি? ফাটা কলছি বেশি বাজে। তুই একেবারে ঠিক বলেছিস, আমারও সন্দেহ হচ্ছে ওই মালটা মনে হয় জালিয়াতি হবে। ও পাকা মেয়ে বাজে ছেলে, কিভাবে ফাঁসিয়েছে দেখেছিস সবাইকে। তাহলে এখন কি হবে বলো তো? কি আর হবে, সবার যা হয় ওরও তাই হবে। আমাকে কিছু একটা করতে হবে। কি করবে তুমি? আমাকে সবার আগে জানতে হবে ওর শ্যাটা মারানি কি ব্যবসা করে। চাঁদের থেকে সুন্দর তুমি, যেদিন থেকে তোমায় দেখেছি মনের মধ্যে ভালোবাসা চারিদিকে উঁকি মারছে। রাগ কি জিনিস আমি ভুলেই গেছি শুধু তোমার জন্য। এখন আমার মনের মধ্যে শুধুই ভালোবাসা। তোমাকে একদিন না দেখলে হয়তো আমি মরেই যাব। যেদিন থেকে খেয়েছি তোমার বুকের মধু, সেই দিন থেকেই বুঝতে শিখেছি ভালোবাসা জাদু। হ্যাঁ হ্যাঁ, শান্তির ছেলে একবার লাগাবার জন্য কত কি বলছে দেখো। কি হলো মধু, আমি তোমাকে কত কি বললাম, তুমি তো কিছুই বলছো না। না, আমি শুধু ভাবছি তুমি আমায় এত ভালোবাসো। আমার ভালোবাসা দেখবে সেই দিন যেদিন তুমি আমার বাড়ি যাবে। লাখ টাকা দামের খাট আমি ভেঙে ফেলবো শুধু তোমার জন্য।
আচ্ছা মধু, তোমাকে যে আমি নেকলেসটা দিলাম সেটা তো পরে আসোনি। এই তো দেখো, তুমি আমাকে ডায়মন্ডের যে হারটা দিয়েছিলে এই হীরের হারটাই পরে এসেছি। ও এটাও আমি দিয়েছিলাম, লাই ভুলে গেছি। ওরে মারা, তার মানে এই মাইয়েটা ওর পয়সা আছে বলে ওর সাথে লাইনটা করছে। আকাশেতে চাঁদ একটা, সূর্য একটা, তেমনই তুমি আমার ভালোবাসা একটা। সেম আমারও, তুমি একটাই। বে শুন এদিকে। কি হলো ভাই, কিছু বলছো? বে তোরা একটা এদিকে এগিয়ে আইবে। কি বলবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ ভাই তাড়াতাড়ি বলো, বুঝতেই তো পারছো অনেক কদিন পর আমাদের দেখা হইলো। হাওয়া দিলে নড়ে চড়ে, তোর মতো মেয়েরা বড়লোক চাকরিওয়ালা ভাতার খোঁজে, তোদের একটা রড নিয়ে হয় না, আর আমাদের মতো গরিব ছেলের মন ভাঙিস তোরা। কেন তুমি আমায় এই কথা বলছো কেন? এ ভাই, এ মুখ সামলে কথা বলবে। এ তুই থাম তো, তোর ব্যাপারে জানিস কিছু? হাওয়া দিলে নড়ে চড়ে, এইসব মেয়েরা যাকে পায় তাকে ভরে, তবু মন ভরে না এদের একটা ভাতারে। মানে তুমি কি বলতে চাইছো? বে তোর যাকে না দেখলে তোর মনে হয় না শান্তি, সেই মেয়েটাই আবার অন্য কারো কোলে মাথা রাখে, সেটা কি জানিস? এ কার কথা বলছে? হলো তুই বুঝতে পারছিস না কার কথা বলছে? এ কি, আমি মনে মনে যা বলছি বুঝতে পারছি কি করে? আমাদের পার্টির ছেলের সাথে তুই আছিস, আমি জানি না মনে করছিস? তুই ওর কাছ থেকে অনেক টাকা ঝেড়েছিস। তোর নাম তো পিয়া। কি বলছো ভাই, এর নাম তো মধু। বে তুই চুপ কর বে, তোরা না জেনে শুনি প্রেম করিস বে, সব দিয়ে দিস। তোদের মতো বড় ছেলেদের জন্য আজকালকার দিনের মেয়েদের অবস্থা এরকম হয়েছে, আর আমাদের মতো গরিব ছেলেগুলো সব বাড়িতে বসে বসে হ্যান্ডেল মারছে। মধু? কি হলো সোনা বলো? সত্যি করে বলো, তোমার নাম মধু না বেঈমান পিয়া? বে আমার কথা বিশ্বাস হচ্ছে না? মধু নয়, ও হলো পিয়া, বেঈমান পিয়া। এই বারো ভাতের শোনে দিকে। কি হলো জানো? ওকে নাটক করতে হবে না বেঈমান পিয়া, আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। তুই ওকে যা যা দিয়েছিস সব আমাকে দিয়ে দে, খোলে গলা থেকে হাতটা খোল। বেশ আমি চললাম, তোমাদের কাজ এবার তোমরা মেটাও। তোমরা যেমন করো, ঠাপাঠাপি করো, যা করো করো। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে।